সেটা দেখতেই পাচ্ছ, এটা একটা টেলিস্কোপ, যেটা প্রায় কোনো স্কুলে দেখতে পাওয়া যায় না। তো আমাদের এই স্কুলে এই টেলিস্কোপটা আনা হয়েছে। এই টেলিস্কোপটা আমি আর কিষান আর পার্থ স্যার ছিল, কিষান বিশেষত, কিষান এখানে এসো। এই কিষান আমার সঙ্গে হেল্প করেছে এটা লাগানোর ক্ষেত্রে এবং সেটিং করার ক্ষেত্রে। ঠিক আছে, এইটা সম্পর্কে আবার কিছু কয়েকটা তথ্য আমি বলছি। দেখো, এর ভিতরে যদি দেখা যায় তাহলে একটা বড় গ্লাস আছে, ঠিক এর ভিতরে একটা বড় গ্লাস আছে, আয়না, যেখানে প্রতিফলক হিসেবে কাজ করছে। এর ঠিক এই জায়গাটায়, হাতের ঠিক এই জায়গাটায় এখানে আরেকটা গ্লাস আছে এবং ওই গ্লাসে প্রথমে দূর থেকে বাইরের যে বস্তুটাকে আমরা ধরছি সেই বস্তুটা আসে, ওই আয়নায় প্রতিফলন হয় ভিতরের আয়নাতে এবং সেই প্রতিফলনটা এখানে পড়ে। এখানে একটা সেকেন্ডারি লুকিং গ্লাস আছে, সেটা আমরা যখন আমরা দেখি তখন সেটা আমরা অনেক দূরের জিনিস দেখতে পাই। প্রথমে কি করতে হয়, এই জিনিসটা এটা খোলা করা যায়, এটাকে খোলানো, এটা লাগানো হয়েছে। এখান দিয়ে কোনো অন্য বস্তুকে আমরা দেখে নিই। যেমন ধরো আমরা প্রাইমারি দিনের বেলা এটাকে ঠিক করে নিতে হয়। দূরের কোনো টাওয়ার, ধরো 2 কিলোমিটার দূরে আছে, সেই টাওয়ারকে আমরা এর মাধ্যমে প্রথমে দেখে নেব। তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লেন্সটা ঠিক সেম বস্তুকে দেব, তবেই রাতের আকাশে চাঁদ বা অন্যান্য যে তারা সেগুলো সব কিছু দেখা যাবে এবং চাঁদের ভূপৃষ্ঠও দেখা যাবে। তো এই টেলিস্কোপটা আনা হলো তোমাদের। এই টেলিস্কোপটা আনার ব্যাপারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের রবি স্যার। তো রবি স্যারকে জিজ্ঞাসা করবো কেন টেলিস্কোপটা স্কুলে আনা হলো, কারণ এটা আমাদের সিলেবাসে নেই। কেন এটা আনা হলো, রবি স্যার কিছু এই সম্পর্কে আপনাকে জানাতে বলছি, বলুন। আচ্ছা, আমি তোমাদের রবি স্যার। তো আজকে তোমাদের কিছু বিষয়ে বলবো। এই বিদ্যালয়ের একটা পরম প্রাপ্তি এই টেলিস্কোপ। আমার মনে হয় গোটা উত্তরবঙ্গের কোনো স্কুলে মনে হয় এত ভালো টেলিস্কোপ নেই। তো এই টেলিস্কোপ আনার একটা উদ্দেশ্য ছাত্রদেরকে ইন্সপায়ার করা, এবং এই টেলিস্কোপ দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যাবে। ইভেন জুপিটার, স্যাটার্ন খুব সুন্দর দেখা যাবে এবং খুব পাওয়ারফুল। এর লেন্স প্রায় 35x, এটাকে জুম করা যায়। তো তোমাদের এটা পরম প্রাপ্তি, তোমরা এটাকে ভালো করে ইউটিলাইজ করবে। এবং যারা এখনও আসতে পারোনি সবাইকে আমি বলি, সবাই যেন তোমরা আসতে পারো। এই বলে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে। এই দুটো, এটা হচ্ছে স্ট্যান্ড, এর উপরে এটা রাখা হয়েছে যাতে এটা প্রয়োজন মতো আমি ঘোরাতে পারি। আর ঠিক এর উপরে স্ক্রু দিয়ে এই দুটো ঠিক করা হয়েছে, ফিট করা হয়েছে এবং এখানে স্প্রিং দিয়ে টাইট করা হয়েছে। আর এখানে দুটো রাবার প্যাড আছে, তার উপরে এটা বসিয়ে দেওয়া হয়েছে। আমি প্রয়োজন মতো এটা নিচু উঁচু করতে হবে। এগুলো হচ্ছে একটা কাঠামো। মেন জিনিস হলো এখানে আমরা এইভাবে দেখতে পাবো না, ওইভাবে দেখতে পাবো না। এই দুটো জিনিসটাই আগে ভালোভাবে জানো। এটা হচ্ছে, এটা দিয়ে প্রথমে আমি অবজেক্টটা ঠিক করে নিই যে কোন জিনিসটা দেখবো। এইবার সেই জিনিসটাকে, অনেকটা দূরের জিনিস তো এই লেন্সে শুধু দেখা যাবে না, অনেক দূরের জিনিস এই লেন্সে দেখা যাবে না। তার জন্য হচ্ছে মেন এইটা। যাই হোক, এটা যেটা দেখতে পাচ্ছি এগুলো অনেকগুলো লেন্স পরপর ঠিক করা, পরপর কাটানো এক্সটেনশন। প্রথমে এটা বড়, এটা যেমন এটা 35 মিলিমিটারের, তারপরে আছে 25 মিলিমিটারের এবং প্রয়োজন মতো এটা খুলে আবার একটা জোড়া যাবে। তাহলে প্রথমে আমি এইটা দিয়ে আমি দেখে নেব জিনিসটা কি দেখছি, কোন দিকে দেখছি। তারপরে পরিষ্কার দেখার জন্য তখন আমার দিকে চোখ দিতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছিস দুটো স্ক্রু টাইপের আছে। প্রয়োজন মতো চোখ এখানে দিয়ে ওই অবজেক্টটাকে আমি দেখব। ঝাপসা আসলে বা আরও ভালোভাবে দেখার জন্য আমি প্রয়োজন মতো এটাকে আপ ডাউন করব।
করলে আমি জিনিসটা পরিষ্কার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মিরর, আর ওই দিক থেকে জিনিসটা দেখবো। এবার কীভাবে দেখবো? এই লেন্স দিয়ে আমি যখন দেখছি, এই লেন্স দিয়ে সরাসরি এখানে আছে একটা লেন্স যেটা এই শেপে থাকে, ঠিক এইভাবে আমি এইভাবে দেখছি, ঠিক সরাসরি এখানে ওর ভিতরে আছে এইভাবে একটা মিরর আছে। সেই মিরর থেকে, সেই মিররে কি আলোটা আসছে, এখান থেকে যেটা দেখছি, এখান থেকে মানে আমি দূরবীক্ষের যখন জিনিসগুলো দেখবো তখন সেই মুখটা এইভাবে থাকবে, সেই জিনিসটা সরাসরি ওই দিকে চলে যাচ্ছে, এই দিকে এই মিররে দেখা যাবে। আর সেই মিরর পাঠিয়ে দেবে কি এখানকার এই ছোট মিরর যেটা এইভাবে আছে, সেটাই আমি চোখ দেখে, এখানে চোখ রাখলে আমি দেখতে পাবো। এখান থেকে যা দেখা যায় তার থেকে অনেক বড় এখানে দেখা যাবে এবং মনে হবে চোখের সামনে সেটা আসছে। এইভাবে সময় করে একদিন আমরা সবাই আসবে এবং রাতের আকাশে চাঁদের বৈশিষ্ট্য এবং সবকিছু দেখবো। তো চলো, ঠিক আছে, তোমরা যেতে চাইছো? ওকে, আমরা যাই, চলো। 1 কিলোমিটার উপরে দুটো দেখা যাচ্ছে, ঠিক এরকম ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন না, ওটাই পয়েন্ট করা হয়েছে। এবং ওই দূরে যে দুটো জলের ট্যাঙ্ক আছে এবং তার দূরের যে ট্যাঙ্ক অনেক স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে। টাওয়ারটা কিন্তু অতটা স্পষ্ট এটাতে আসবে না, এটা হচ্ছে পরের যেটা, এটাকে ভাল্লো বলে, এই ভাল্লোতে বেশি ভালো আসবে। ভাল্লোতে এবারে করতে হবে পরিষ্কার, তারপর সেটা রড আছে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে এই ভাল্লোতে সেটিংটা করলে ভাল্লোতে আরো বেশি আসবে। ওই বাইরে টাওয়ারটা হয়তো চলবে। হ্যাঁ, টাওয়ারটাও ভালো। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে উপরের জিনিসটা এখানে নিচে দেখা যাচ্ছে। আস্তে করে দেখ, যে দেখ দূরের ওই যে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছিস কি, একটা চোখ বন্ধ করবি, দূরের টাওয়ার আর ওইটা দেখতে পাবি, ভালো করে দেখ। যদি দেখতে পাস পরের জন যা, একজন করে। উল্টো দেখাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, উল্টো এইটাতে সোজা দেখতে পাচ্ছিস। দেখতে পেলি? আমাদের ঠিক হয়ে গেছে। এবারে আমরা ভালো লেন্সটা ঠিক করব। আর ভালো লেন্সটা ঠিক করার জন্য দেখো, এই দুটো একসঙ্গে ধরে চোখটা এখানে রাখবে, রেখে আস্তে আস্তে করে এটাকে উপরে করলে জুম বাড়ছে, নিচে করলে জুম কমছে। এইভাবে তোমরা প্র্যাকটিস করে ঠিক জায়গাটা আমাদেরকে আনতে হচ্ছে। একজন করে চলে এসো এবং আস্তে আস্তে করে তৈরি করো। মানে এই যে চোখটা এইরকম নিচু উঁচু, মানে ওখানে লেন্স, তো লেন্স পুরো তো এরকম প্লেন কাঁচ হয় না, লেন্সটা তো উত্তল হচ্ছে, তো সুতরাং অবতল হচ্ছে উত্তল হচ্ছে, তো এই লেন্স চোখটাকে এরকম নিচু উঁচু করতে হয়, বললে আস্তে আস্তে দেখা যাবে। ওটা ঘোরাবি না। দেখতে পাচ্ছিস কি ডাব গাছটা, এবং ডাবগুলো অনেক কাছে না, 4টে মনে দেখা যাচ্ছে, 4টে দেখা যাচ্ছে। আচ্ছা, পরের জন এসো, পরের জন এসো।
এখানে সরে যাও, এখানে দেখতে পাচ্ছ না। অয়ন দেখতে পাচ্ছিস ডাবটা? দেখো ডাব গাছটা অনেক দূর এবং ডাব গাছের অনেক বড় ডাব দেখা যাচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছিস কি? তাহলে এবার আমরা চেষ্টা করব এটার থেকেও আরো বেশি দূরে জিনিস দেখার, এবং ওই যে টাওয়ারটা আছে যেটা আমরা আগে থেকে দেখার অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমাদের এখানে আসছিল না, এখন এসে যাবে, কারণ অবজেক্টিভ ঠিক হয়ে গেছে আমাদের। এটা যদি পরিষ্কার দেখা যায় তাহলে এবার এখান দিয়ে আমরা দূরের যে টাওয়ার আছে, টাওয়ারের মাথা বা টাওয়ারের কোনো একটা অংশকে নির্দেশ করব, এবং এই যে টেলিস্কোপ আছে এখান দিয়ে যে ক্যামেরাটা আছে, লেন্স আছে, এখান দিয়ে আমরা ওটা আরও পরিষ্কারভাবে দেখব। তো সেই চেষ্টা আমরা এখন তাহলে শুরু করি। 5 এর নামটাও আসছে। কি লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, রেশমা বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইপের নামটাও আসছে, তার মানে আমাদের জুম ঠিকঠাক হয়েছে। কি কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। কি দেখা যাচ্ছে? রাক্সা লেখা রয়েছে। কি আরেকবার পর কি লেখা আছে? RAKSH। তা ওটা কিসের উপর লেখা আছে? পাইপের উপর। আচ্ছা, তার মানে সেই দূরে, যেটা খালি চোখেও দেখা যাচ্ছে না, সেই দূরে প্রায় 2 কিলোমিটার দূরে যে পাইপটা আছে তাতে কোন কোম্পানির পাইপ সেটাও দেখা যাচ্ছে এই টেলিস্কোপের মাধ্যমে। তো তোদের কেমন লাগছে আজকের? ভালো লাগছে স্যার। ওকে ওকে ওকে। আজকে আমাদের স্কুলে টেলিস্কোপটা প্রথম ছাত্রদের দেখানো হলো, এবং এই টেলিস্কোপটা এই স্কুলে আজকে প্রথম এলো। সবাই দেখে খুব খুশি হলাম আমরা। ভবিষ্যতে একদিন সন্ধ্যাবেলায়ও প্রোগ্রাম করবো আমরা চাঁদকে দেখার জন্য এবং অন্যান্য গ্রহকে দেখার জন্য। তো সেই উপলক্ষে আজকে আমরা একটু মিষ্টিমুখ করছি জাস্ট এই টেলিস্কোপটার উদ্বোধনের কারণে। বেশি হলে আবার পাবে, আজকের একটা করেই নাও। খাওয়াটা দেখা মোবাইলে। হ্যাঁ স্যার দেখাচ্ছি। খুশি হলি। আর কে আছে না? রসগোল্লা রসের মতো আনন্দ ধরছে। আর কে আছে? চলে আসো। কিষানের সঙ্গে কেমন লাগলো বল সবাই? সেরা সেরা। আরেকটা করে নে, আরেকটা করে। আস্তে 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 ভেঙে না পড়ে যায়। না না, আছে, হয়ে যাবে, হয়ে যাবে। হাত পুড়ে উল্টে। আরে কম হলে আবার দোকানে যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কখনোই ভুলবেন না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।